আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আমি কোয়েলের জন্য একটা ঘর তৈরি করলাম, এরপর কোয়েল আনলাম। কোয়েল আনার পরে যখন আমার কোয়েলগুলির ডিম সংগ্রহ হলো বা ডিম সংগ্রহ হচ্ছে, তখন আমার চিন্তা ভাবনা হলো একটা খাতা তৈরি করলে বেশি ভালো হয়। এরপর একটা খাতাও তৈরি করলাম। খাতা তৈরি করতে করতে আমার একটা মনে ধারণা হলো যে মেশিনে ডিম কীভাবে ফোটানো যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পর এয়ার ইনকিউবেটরে একটা ডিম মেশিনের অর্ডার করলাম। অর্ডার করার পরে এটাকে দিনাজপুর থেকে নিয়ে আসলাম। এটা আনবক্স করলাম। আনবক্স করার পাশাপাশি এবং ভিতরে দেখলাম কোনো কিছু ভেঙে বা ফেটে গেছে কিনা। আমার ওয়াইফ এবং আমার ফ্রেন্ড কামরুল ইসলাম, ছোট ভাই, তাকে দিয়ে দেখালাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং বাসায় একজন মেহমান এসেছিল, সেও দেখতেছিল, খুব আনন্দিত ছিল সবাই। এবং আমার ওয়াইফ স্বাচ্ছন্দ্যেই মেশিনটাকে খোলার চেষ্টা করতেছে এবং যাতে কোনো আকারে আঘাতপ্রাপ্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে খুলতেছে। এবং আমাকে বলতেছে বেশ আলহামদুলিল্লাহ, ভালো, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, সেটা বলতেছে বারবার। এবং আমার ছেলে এসে বলতেছে আম্মু বা আব্বু এগুলি কি, এগুলি যে কি করবে। আমি বলতেছে ডিম ফোটানোর মেশিন, এটা থেকে বাচ্চা বের হবে। আমাকে বলতেছে এটা কি আসলে 24 ঘন্টা পরেই বের হয়ে যাবে বাচ্চা। আমি বলতেছি না বাবা, এগুলি আরো অনেক পরে বের হবে। এরপর কিছু মুরগির ডিমের ট্রে দেওয়া ছিল, ট্রেগুলি আমার ওয়াইফ দেখতেছে এবং পানির পাত্রটা এবং সাথে মিসমেকার সবগুলি ঠিকঠাক আছে। বাট বাল্বটা ভেঙে অনেক দূর থেকে আসছে আর কিছু কিছু প্রসাধনী খুলে গেছে গাড়ির ঝাঁকিতে। পরবর্তী সময় আমরা এগুলি আপনাদের দেখাবো কোনো এক ভিডিওতে হয়তোবা, ঠিক আছে। আরও কিছু কিছু জিনিস আমরা চিন্তা করলাম যে এগুলি ভাঙছে কিনা বা খুলছে কিনা, বা যে তারের বাদটা রয়ে গেছে, সাথে হ্যাসিংটা ছিল। এর পরবর্তী সময় আমরা এগুলি চেক করতেছি। চেক করার পর দেখলাম যে না, মোটামুটি সবগুলি আলহামদুলিল্লাহ ভালো আছে। এরপর আমাদের যে সংগ্রহ করা ডিমগুলি ছিল ওগুলি আমরা আপাতত রেডি করতেছি বা গোছানোই আছে। গোছানোর পরে আমরা এগুলিকে মেশিনে দিয়ে দিলাম। মেশিনে দেওয়ার পরে দেখেন বেশ ভালো, আলহামদুলিল্লাহ সুন্দর লাগতেছে। যাই বলেন, আল্লাহর অশেষ রহমত যে এরকম একটা মেশিন কিনা বা আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। এরপর আমরা 16 দিন অপেক্ষা করার পর মেশিনটাকে খুলবো। আজকে খুলে দেখি যে কি অবস্থা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন দেখলাম অনেকগুলি বাচ্চা ফুটে বের হচ্ছে, আবার কিছু বের হয়ে গেছে, আবার কিছু বাচ্চার খোলস বা ডিমের যে আমাদের এখানে ডিমের খোসা বলে আর কি, সেই খোসাগুলি আমরা পরিষ্কার করে দিচ্ছি। আর পাশাপাশি এগুলিকে আমরা একটু বাছাই পর্ব করতেছি যে বাচ্চাগুলি কেমন হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে দেখলাম বাচ্চাগুলি বেশ ভালোই হয়েছে এবং সুস্থ সবল। এবং দেখে খুবই আনন্দিত হইলাম যে এত সুন্দর একটা ব্যাপার, নিজের হাতে নিজের বাচ্চা, ওই কোয়েল পাখির বাচ্চা ফোটানোর মজা আলাদা। যে এটা আসলে যে না করছে বা নতুন অবস্থায় যে প্রান্তিক খামারি বা নতুন উদ্যোক্তা, সেটা বুঝতে পারবে না যে আসলে অটো ইনকিউবেটরে একসাথে 18টি ডিম বা 1200 ডিম একসাথে বসে বাচ্চা ফোটানোর মজাটা সে বুঝতে পারবে না, যে এটা না করছে কখনোই। তবে যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন যে যে কিছু করার আগে ভালো একজনকে সাজেস্ট করবেন, যাতে এটা ভালো একটা মেশিন পান, ভালো একটা কোয়েল খামার করতে পারেন। বা যেটাই করেন, যে যেটাই করেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আমি যাতে ভালোভাবে করতে পারি এবং অন্য যে কেউ করতে চায় যাতে ভালোভাবে করা যায়। এরকম একটা ভালো একটা লোকের সাথে পরামর্শ করবেন। যদি সৎ পরামর্শ এবং সৎ ইচ্ছা থাকে, আপনিও সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তবে আমি যতগুলি খামারে ঘুরেছি বা দেখেছি, বা অনেকগুলি এয়ার ইনকিউবেটর মেশিনের সাথে আমি কথা বলেছি, যেমন রবিউল বা জেবিসি। এর পরবর্তী সময়ে আমি যখন এয়ার ইনকিউবেটরে অর্ডারগুলি করলাম, আমি টোটাল 4টা মেশিন অর্ডার করেছি। এরপর আমি একটা মেশিনের শুধু রিভিউ দিলাম। তাহলে যদি এই অবস্থা ভালো নাই হতো, বা যদি এরকম 100% বা আমি 96% এভারেজ বাচ্চা ফুটেছে। এবং 1200-র মধ্যে কিছু ডিম হয়তো আপনার ব্রিফিংয়ের কারণে মিসিং হতে পারে বা আপনার আর্দ্রতার কারণে কিছু মিসিং হতে পারে। যাই, এভারেজ আমার যা দেখলাম প্রায় 1200-র মধ্যে প্রায় 85 বা 70টা ডিম নষ্ট হয়েছে। এগুলিকে ফেলে দিলাম এবং চেক দিলাম যে বাচ্চা জমছে কি জমে নাই। তারপর সব কিছু চেক দেওয়ার পর আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, তিনজনে মিলে এটা চেষ্টা করতেছি যে কতগুলি ডিম, এগুলি গণনা করতেছি এবং কয়েকটার ভিতরে বাচ্চা ভিতরে আটকে আছে, এগুলি খুলে দেওয়ার চেষ্টা করলাম। খুলে দেওয়ার পর যেগুলি এ গ্রেড বাচ্চা বের হয়েছে এগুলিকে সেল দেওয়ার চেষ্টা করতেছি বা এগুলি আলাদা একটা ঝুড়িতে রাখার চেষ্টা করলাম। এবং সব কিছু মিলিয়ে যেটা দেখলাম, আলহামদুলিল্লাহ সবগুলি বাচ্চা বেশ ভালোই হয়েছে এবং সেলও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এবং সবগুলি বাচ্চা একদিনে সেল হয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। ভালো একটা প্রফিট করতে পারছি প্রথম অবস্থায়। আগে আমি ম্যানুয়াল ইনকিউবেটর ব্যবহার করেছি, এই ফার্স্ট টাইম আমি ভালো একটা উন্নত প্রযুক্তির এয়ার ইনকিউবেটর মেশিন ব্যবহার করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মেশিনটা বেশ ভালো হয়েছে। যদি কারো বাচ্চা লাগে আমাদের এই ঠিকানায় যোগাযোগ করবেন। জিরো বাচ্চা বা যে কোনো ধরনের
বয়সের বাচ্চা দেওয়া যাবে ইনশাল্লাহ। দোয়া করবেন, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু।